আপনি যদি আল্লাহকে প্রাধান্য না দেন, আল্লাহর কাজকে যদি আপনি প্রাধান্য না দেন, তাহলে আপনার সব কাজ আল্লাহ তাআলা পিছিয়ে দেবেন। যেমন ধরুন কোনো একটা অফিসে আপনি কাজ করেন, ওই অফিসের রুলস রেগুলেশন অনুসারে যদি আপনি না চলেন, তাহলে দেখবেন আপনার ফাইলটা সবার পেছনে, আচ্ছা ওর ফাইল পেছনে, ও ঠিক মতো ওর ফাইলটা পিছনে। তা আল্লাহর কাছে আপনার ফাইল আছে না? ফাইল আছে তো আল্লাহ তাআলা তো দেখেন যে আপনি তার প্রতি কতটুকু অনুগত। আপনি অনুগত না হলে আপনার ফাইল কিন্তু পেছনে পড়ে যাবে, সর্বদা পেছনে পড়তে থাকবে। আল্লাহকে প্রাধান্য দেন, আল্লাহকে সামনে নিয়ে আসেন এবং আল্লাহর কাজটাকে সামনে নিয়ে আসেন। নামাজকে না বলবেন না, সব কাজ না থাকতে পারে, সময় মতো আপনার দায়িত্ব হচ্ছে নামাজের জন্য সময়টা বের করে নেয়া। এই সময় আমি নামাজ পড়বই, আপনি সব কাজগুলো সুন্দর করে গুছিয়ে নেন। বোনেরা, যে সিস্টার, আপনারা কখনো এটা মনে করবেন না যে ঠিক আছে আমার সব কাজ শেষ করে বাসায় গিয়ে তারপরে একসাথে নামাজ পড়বো। কোনো অবস্থা নামাজই হবে না। বাসায় গিয়ে সব একসাথে আপনি কখন নামাজ পড়বেন? অতএব নামাজটাকে আপনি প্রায়োরিটি দেন, নামাজকে আপনি আগে পড়ুন। বাসায় গিয়ে একসাথে পড়বেন এটা না। ব্রাদার্সদেরকে বলছি, কখনোই কথা বলবেন না যে আমার জামা কাপড় খারাপ। জামা কাপড় আবার মুসলমানের খারাপ হয় কেমনে? যা সেইভাবে নামাজ পড়বেন। মুসলমানের জামা কাপড় খারাপ হতে পারে না। আপনি সবসময় কনসাস থাকতে হবে, কনসার্ন থাকতে হবে, উদ্বিগ্ন থাকতে হবে যে আমাকে তো নামাজ পড়তে হবে। এবং সময় মতো যেই সময় সালাত আদায় করা দরকার এই সময়ে সালাত আদায় করতে হবে, এর বাইরে না। এবং সালাত যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনি মিথ্যা কথা বলবেন না আর কোনোদিন। সালাত যদি, নামাজ যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনি হারাম কোনো দিকে আপনি তাকাবেন না। সালাত যদি আপনি পড়েন তাহলে দেখবেন মনে খারাপ কেবল অমুকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে কথা বলে, এগুলো তখন আপনি বলবেন না। গীবত করা, যেমন প্রতিষ্ঠানে কি হয়, প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রবলেম হয় গীবত করা। অমুকের বিরুদ্ধে তমকে, তমকের বিরুদ্ধে তমকে, অথবা প্রাতিষ্ঠানিক বিভিন্ন ইস্যুতে তারা কেবল বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। এগুলো বললে আপনার তখন ইমানের লেভেলটা কমে যাবে, তখন সালাতে নামাজে আপনি স্বাদ পাবেন না, তখন দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কথাবার্তা যত কম বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর ইবাদত করা, এর মধ্যে আপনারা যেমন সিস্টাররা, ব্রাদার্সরা আপনারা আছেন, আপনারা যে কাজটা করেন মনে মনে কি আপনার মুখ দিয়ে কি আপনি কোনো কাজ করেন কি দিয়ে? তাহলে মুখটা কি ফ্রি থাকে না? মুখ দিয়ে আমরা কি করতে পারি? জিকিরটা করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোকে হ্যাবিট বানান না, সবসময় পড়তে থাকেন, সবসময় পড়তে থাকুন। একটা সময় এমন হোক যে আপনি না চাইলেও আপনার মুখ দিয়ে কি চলে আসতেছে? সুবহানাল্লাহ পড়ে আসতেছে। আপনি চান না, কিন্তু তারপর দেখেন হঠাৎ করে আপনার মনে হলো আপনি সুবহানাল্লাহ পড়তেছেন। যেমন আপনি যদি কোনো বিপদ থাকে তাহলে বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এই দুরূদটা পারেন আপনারা? দুরূদটা পড়বেন। যখনই দুরূদ পড়বেন, দুরূদ পড়ে দেখবেন আপনার বিপদ দূর হয়ে গেছে। যতই দুরূদ পড়বেন, দুরূদ পড়লে কি হয়ে যায়? বিপদ দূর হয়ে যায়। আমার ব্যক্তিগত জীবনে হাজার হাজার প্রবলেম সমাধান হয়ে গেছে দুরূদের কারণে। দুরূদ পড়ছে, সমস্যা সমাধান হয়ে গেছে। দুরূদ পড়া শেষ, সমস্যাও কি শেষ, সমাধান হয়ে গেছে। দুরূদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটটাই পড়েন। এভাবে পড়তেই থাকুন, জিকির করতেই থাকুন। এই পরিবেশে যদি আমরা আমাদের সময়টাকে যদি আমরা কাটাতে পারি, আমি এই 4টা নসিহাই কেবলমাত্র বললাম, যদি এই পরিবেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দিতে হবে, নামাজকে না বলবেন না, এবং আল্লাহ তাআলার কথাগুলোকে সামনে রাখুন, আল্লাহর জিকিরটা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলুন, মাঝে মাঝে বলেন। আচ্ছা আপনারা বলতে পারেন না, বোনেরা যারা আছেন, আল্লাহ তুমি আমার পরিবারটাকে জান্নাতি পরিবার বানায়ো, এটা বলতে পারেন না আপনারা? আচ্ছা আল্লাহ কি চাইলে এটা করতে পারেন না? পারেন কি না? আপনার স্বামী ধরেন বদমেজাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলতে পারেন, আল্লাহ আমার স্বামীটা বদমেজাজি, তুমি তার মেজাজটা ভালো করে দাও, এটা বলতে পারি না আমরা? এটা যদি আপনি বলেন, এটা কবুল হয়ে গেলে তো আর পরের দিন থেকে আর ঝগড়া নেই। কিন্তু আর এটা না বললে প্রতিদিনই ঝগড়া হবে নাকি? এই যে ভাইয়েরা, আপনি যদি বলতে পারেন যে আল্লাহ আমার স্ত্রীটার তার মেজাজটাকে তুমি ভালো করে দিও, তাহলে তার কোনোদিন কোনো ঝগড়া হবে না। এটা তো আমরা বলতে পারি আমরা চাইলে। এরকম দোয়া আরো কত কিছু আছে। মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। আপনাদের বাবা মার জন্য আপনারা দোয়া না করলে আপনাদের সন্তানরা আপনাদের জন্য কোনোদিন দোয়া করবে না, ওরা দোয়া শিখবেই না। বাসা থেকে টেলিভিশনের লাইন কেটে দেবেন, কার টেলিভিশনের লাইন আছে আমি জানি না, লাইন কেটে দেবেন, টেলিভিশন দেখবেন না, বন্ধ। দেখার কোনো দরকার আছে আপনার? আচ্ছা সিরিয়াল দেখা, যেমন বোনদের কিন্তু এটা একটা সমস্যা আছে, সিরিয়াল না দেখলে ঘুম হয় না রাতে, অথবা পেটের ভাত হজম হয় না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো দেখা বন্ধ, একেবারে বন্ধ। এটাকে হারাম করে দেন যে আমি এগুলো দেখবো না। অধিকাংশ পরিবারে সিরিয়ালের কারণে অধিকাংশ পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, শুধু সিরিয়ালে দেখে কি, সিরিয়ালগুলোতে দেখাই তো স্বামী স্ত্রীর মারামারি, ঝগড়া বিবাদ, অথবা ওখান থেকে ঝগড়া শিখে, এর ছাড়া আর কিচ্ছু শিখে না। এগুলোকে আমি অনেক সিস্টার দেখছি, তারা হিজাবি, নামাজ পড়ে, কোরআন পড়ে, তারপরে সিরিয়াল দেখে আর স্বামীর সাথে সারাদিন ঝগড়া বিবাদ, পোলাপানের সাথে ঝগড়া বিবাদ, শ্বশুর শাশুড়ি অথবা শাশুড়ি এবং বউ শাশুড়ির ঝগড়া বিবাদ, মারামারি, এগুলো লাগা থাকে। এগুলো কইরেন না। কোনো পরিবারে যদি ঝগড়া থাকে, ওই পরিবার থেকে বরকত আল্লাহ তাআলা কি করেন? তুলে নিয়ে যান, একেবারে উঠিয়ে নিয়ে যান। এবং আপনি দেখবেন বাসায় আজকে, অফিসে এসে আজকে মন খারাপ, কোনো কাজ করতে মনে চায় না, কারণ কি? কারণ বাসায় আজকে ঝগড়া হয়েছে, এরকম কোনো কাজ হয় না।
সব জায়গায় দেখবেন এলোমেলো হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার ইবাদত করা, ঘরটাকে আল্লাহ তাআলার ইবাদতের জায়গায় পরিণত করা। আপনি যেখানে আছেন আপনার কাজটাও কিন্তু ইবাদত হতে পারে, জানেন? এই যে আপনি যে কাজটা করছেন, চাকরি করছেন, চাকরি কি ইবাদত হতে পারে না? চাকরি কিন্তু নামাজের মতো আপনি সওয়াব পেতে পারেন। কখন? যদি আপনার যা দায়িত্ব আছে দায়িত্ব যদি আপনি ঠিকমতো পালন করেন। আপনার ইনকামও কিন্তু, চুরি করলে কিন্তু ইনকাম কেবল হারাম হয় না। যেই কাজটা আমি করতে দায়িত্বশীল বা যেই কাজটার জন্য আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ওই কাজটা সময় মতো যথাযথভাবে না করে যদি আমি কোনো টাকা ইনকাম করি, তাহলে ওই কাজটা কি, তাহলে ওই ইনকামটা কি আমাকে জানাবে কি হবে? হারাম হবে। বুঝেন না কথা? আবার বলি, যেই কাজটা আমার করার কথা, যে কাজের বিপরীতে আমি টাকা নিচ্ছি, ওই কাজটা যদি আমি ঠিক মতো না করি, তাহলে আমার ইনকামটা কি হবে? হারাম হবে। এটাও চুরির মতোই হারাম, এর ওই ডাকাতির মতোই হারাম, এটা হচ্ছে মদ বেচার মতোই হারাম, একই রকম হারাম। এই যে হারাম, হারাম ইনকাম করলে ইবাদত কবুল হয় না, পোলাপাইন ঠিক মতো কথা শুনে না, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক থাকে না, ভাই বোন বাবা মার সাথে সম্পর্ক থাকে না, সব এলোমেলো হয়ে যায় যদি ইনকামটা হারাম হয়। ইনকামটাকে হালাল বানানোর জন্য কর্মক্ষেত্রে কি আমাদেরকে খুবই দায়িত্বশীলের সাথে আচরণ করা দরকার। যখনই কোনো মানুষের কোনো বিপদ দেখবেন, যদি সেই বিপদে আপনি এগিয়ে যান মানুষকে সাহায্য করার জন্য, তাহলে আপনার বিপদে কে এগিয়ে আসবে বলেন তো? আল্লাহ এগিয়ে আসবে। কে এগিয়ে আসবে? আল্লাহ এগিয়ে আসা কি সাধারণ কথা হইল? আপনি বলেন তো, ফেরাউনের কি টাকা পয়সার অভাব ছিল? ক্ষমতার অভাব ছিল? কিন্তু ফেরাউনকে কি আল্লাহ তাআলা এগিয়ে এসেছেন তাকে সাহায্য করার জন্য? যখন সমুদ্রে নিমজ্জিত হয়ে মারা যান, তখন কি কেউ তাকে সাহায্য করেছে? কেউ করে নাই। না আল্লাহ, না আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা, কেউ সাহায্য করে নাই। এবং নমরুদ যখন সে বাউদা, মশা অথবা মাছির মাধ্যমে যখন সে মারা গিয়েছিল, বলা হয়, ইতিহাসে বলা হয়েছে, তখন কে তাকে সাহায্য করেছে? সাধারণ একটা জিনিস, কিন্তু কেউ তাকে সাহায্য করে নাই। আবার যখন আহজাব, রাসূলের বিরুদ্ধে বিশাল একটা বাহিনী এসেছিল যুদ্ধ করার জন্য, একটা বাতাস এসে ওদেরকে শেষ করে দিয়েছে। বাতাসে ওদের সব কিছু, প্রায় 10,000 লোক লন্ডভন্ড হয়ে গেছে, কেউ তাদেরকে বাঁচায় নাই। কিন্তু আবার দেখেছেন, ওই যে আপনারা সূরাতুল কাহাফ জানেন, জুমাবারে যে সূরাটি পড়তে হয়, ওই সূরাতে দুটো বাচ্চা, ইয়াতিম বাচ্চার কথা বলা হয়েছে। ওই ইয়াতিম বাচ্চাদের ঘরটা প্রায় ভেঙে যাচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? দুইজন নবীকে পাঠাইছেন, একজনের নাম মূসা, আরেকজনের নাম কি? খিজির। আরেকজনের নাম কি? খিজির। এই দুইজনকে পাঠাইছেন ওর ঘরটা বানিয়ে দেওয়ার জন্য। কাদের ঘর? ইয়াতিম বাচ্চাদের। ইয়াতিম মানে কিন্তু ইয়াতিমই, বাবাও নাই মাও নাই, দুজনেই মারা গেছে। এইরকম ইয়াতিম বাচ্চাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ কাকে পাঠাইছেন? দুজন, একজন নবী আর একজন নবীর মতোই, অথবা দুজনই নবী। এই দুজনকে পাঠাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ কি জানেন? কারণ তাদের বাবা মা ভালো ছিলেন এবং তারা মানুষের সাহায্য করতেন, হেল্প করতেন। এই কারণে আপনি যদি কোনো হেল্প করেন, সাপোর্ট করেন, এই সাপোর্টে কারো একজনের বিপদ আছে, সেটা যাই হোক না কেন, যেমন আপনার কোনো একটা কোনো স্টুডেন্টের কথা বলছি, কোনো একজন শিক্ষার্থী, ছেলে হোক মেয়ে হোক, তার কোনো একটা কাজে আপনি একটু সাহায্য করলেন তাকে। আপনি মনে করেন কোনো, আচ্ছা এখন কেউ দেখতেছেন, আচ্ছা এখন আর কিছু করবো না, এখন শুয়ে থাকলাম বয়ে থাকলাম, আমার কাজটা আমি করবো না, আপনি একটু এগিয়ে দিলেন, আপনার তাতে কিছুই ক্ষতি হবে না। কিন্তু এই যে আপনি তাকে এগিয়ে দিলেন, অথবা ধরেন অন্য কোনো কলিগ, তার কোনো একটা বিপদ, অথবা কোনো একজন অন্য কোনো স্টাফ, অথবা অন্য কোনো টিচার, যেই হোক না কেন, অথবা অন্য কোনো মানুষ, সাধারণ একজন মানুষ, একটু রাস্তাটা ধরেন আপনি তাকে দিয়ে পার করিয়ে দিলেন, অথবা তার একটু ব্যাগটা আপনি একটু হাতে তুলে নিলেন, অথবা আপনি তাকে একটু হাত ধরে ক্লাসরুমে নিয়ে গেলেন, অথবা ক্লাসরুম থেকে একটু সিটে একটু হাত ধরে তাকে নামালেন, বললেন এই দুষ্টুমি করো না, বা লাফালাফি করো না, পড়ে যাবে, দৌড়াদৌড়ি করো না। এই যে এতটুকু আপনি তাকে হেল্প দিলেন, হেল্প করলেন, এই হেল্পের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেল্প করবেন। দুইভাবে হেল্প করবেন, আপনার ব্যক্তিগত কাজগুলো আল্লাহ সহজ করে দেবেন। আর দুই নম্বর, আমাদের বাচ্চা আছে না? আছে কি না? আপনাদের বাচ্চা নাই? আমাদের বাচ্চাগুলো তো আরেকজনের কাছে থাকে না? মনে রাখবেন, আপনি যদি অন্য কোনো কারো বাচ্চার যদি আপনি টেক কেয়ার করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাচ্চার কি করবেন? টেক কেয়ার করবেন। কিভাবে জানেন? আপনি যে আরেকজনের জন্য করছেন না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা লোকের মনটাকে আপনার বাচ্চার পক্ষে দিয়ে দেবেন, যে যেহেতু এই লোকটি অথবা এই মানুষটি যেহেতু অন্যের বাচ্চাদের সাপোর্ট করেছে, অতএব তার বাচ্চাগুলোর জন্য সাপোর্ট করে আরেকজনের মনটাকে আল্লাহ তাআলা ওইরকম তৈরি করে দেবেন। এটা তিনি করতে পারেন না? আপনাদের কথা নাই কেন? করতে পারেন কি না? করতে পারেন। এটাকে ভালো করে শুনুন। ঘুম আসতেছে নাকি? আচ্ছা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুইমুত তাআম।